আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? তো আজকে একটি তথ্য দেওয়ার জন্য তথ্যমূলক একটি ভিডিও নিয়ে আসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো এখানে হচ্ছে আপনারা গ্রামগঞ্জে বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনেকে চিন্তা করেন গ্রামের মানুষ শহরে কিছু চিনেন না, জানেন না কিভাবে আসবেন। ভালো একটি ডাক্তার দেখাতে চান, ভালো একটু চিকিৎসা করাইতে চান। তো স্বল্প মূল্যে ভালো চিকিৎসা। তো অল্প স্বল্প খরচে ভালো চিকিৎসা, উন্নত ধরনের চিকিৎসা, উন্নত মানের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এটি অত্যন্ত খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে কিন্তু এখানে অনেক বড় বড় বাংলাদেশের বিশাল বড় বড় ডাক্তারদের এখানে বসে। তো সবার উপকারের জন্য ভিডিওটি করা, তথ্য দেওয়ার জন্য। তো আপনারা যদি ডাক্তার দেখাইতে চান, এখানে এটি হচ্ছে ইমার্জেন্সি বিভাগ, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি এখানে আসতে চান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো এটি দুইটা নাম রয়েছে, আগে এটি পিজি হসপিটাল নামে পরিচিত ছিল, এখনও মানুষ পিজি হসপিটাল নামেই চিনে। তো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন বর্তমান নাম এটির। তো এখানে আসতে হলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন, আপনাকে আগে ঢাকায় আসতে হবে। ঢাকায় আসার পর শাহবাগে যেতে হবে। শাহবাগ যে মোড়টি রয়েছে, ঠিক এই মোড়টির কাছে এখানে আসলেই আপনি পেয়ে যাবেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এই হসপিটালটি পিজি হসপিটাল। তো আপনাদের মনে রাখতে হবে যে এই হসপিটালের নামটি। তো আপনারা এখানে চলে আসবেন। আসার পর এই যে দেখেন, এটি হচ্ছে নতুন একটি ভবন, ইমার্জেন্সি ভবন তৈরি করা হয়েছে। এটি হচ্ছে হসপিটালের যে ভিতরের যে ওয়ার্ড, কেবিন কেবিন ওয়ার্ডগুলি রয়েছে। তো আমি সেখানে আপনাদেরকে দেখাইতেছি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব নিয়ম কারণ সব কিছু ঠিকঠাকই আছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে কোনো দালালের পাল্লায় পড়া যাবে না। এখানে আসলে আপনি যে কোনো ধরনের আপনার যে অসুখটি রয়েছে চিকিৎসার জন্য আপনি এখানে আসতে পারেন এবং খুব ভালো চিকিৎসা পেতে পারেন। তো যারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন, এখানে অনেক বড় লোকরাও চিকিৎসা করায়। তো বেশিরভাগ এখানে বড় লোকরাই, কিছু লোক টুক ধরে এখানে তারাই বেশি সুযোগ সুবিধা নেয়। তো যাদের লোক রয়েছে তারাই কিন্তু বেশি সুযোগ সুবিধা পায়। তো এখানে সাধারণ গরিব মানুষ যারা রয়েছেন এরা আসলে একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আসে। তো আমি মাননীয় এই প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন সবাই যেন সমানভাবে অধিকার পায়, চিকিৎসা পায়, সেই ব্যবস্থা যেন করেন। মাননীয় যে কর্তৃপক্ষ যারা রয়েছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে।